সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা বক্ষকে পরিণত হতে পারবে না। সরকার দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ। তারেক রহমানের গদি কেড়ে নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার দম্ভ আর কতদিন? যখন দেশের সাধারণ মানুষ একবেলা ভাতের জন্য হাহাকার করছে, যখন বিদ্যুৎ জ্বালানির অভাবে থমকে গেছে জনজীবন, তখন কেন সরকার কানে তুলো দিয়ে বসে আছে? আজ বাংলাদেশের মানচিত্রে যে হাহাকার আমরা দেখছি, তার শেষ কোথায়? কেন কেউ আর এই সরকারকে ঋণ দিতে চাইছে না? আজ আপনাদের সামনে ফাঁস করব সেই চরম সত্য, কিভাবে দেশ জুড়ে চলা এই মহাসংকট তারেক রহমানের ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, আর কেন ডক্টর ইউনূসই এখন মানুষের শেষ ভরসা। বাংলাদেশের মানচিত্র কি তবে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে? ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে সরকার ভুলে গেছে সাধারণ মানুষের পেটের ক্ষুধার কথা। দেশ জুড়ে আজ ত্রাহি ত্রাহি অবস্থা। বিদ্যুৎ নেই, জ্বালানি নেই, কয়লা নেই, এমনকি বন্ধুপ্রতিম দেশগুলোও আজ মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক এই চরম বিপর্যয়ের মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ভূমিকম্প হতে যাচ্ছে? তারেক রহমানের গদি কি তবে কেড়ে নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কেন আজ প্রতিটি সাধারণ মানুষের মুখে কেবল একটি নাম, ডক্টর ইউনূস? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই ব্যর্থতার ময়নাতদন্ত এবং দেখাবো কিভাবে একটি সাজানো বাগান আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন্ধুরা, একবার বাজারের দিকে তাকিয়ে দেখুন। যে মানুষটি দিন আনে দিন খায়, তার থালায় কি আজ দুবেলা ভাত জুটছে? প্রতিটি জিনিসের দাম আজ আকাশচুম্বী। সরকার দেশ চালানোর বড় বড় বুলি আওড়ালেও সাধারণ মানুষের পকেটে আজ টাকা নেই, বিদ্যুৎ নেই। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে জনজীবন আজ নরক হয়ে দাঁড়িয়েছে। পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন, অকটেনের অভাবে গাড়ি চলছে না, আর কয়লার অভাবে দেশের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ অচল হয়ে পড়ে আছে। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সবার জীবন আজ বিপন্ন, অথচ সরকারের মন্ত্রীরা এসিতে বসে উন্নয়নের গান গাইছেন। সাধারণ মানুষের এই কান্না কি তবে তাদের কানে পৌঁছায় না? সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো দেশের কোষাগার আজ শূন্যপ্রায়। সরকার ভেবেছিল আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিয়ে ঘি খাবে, কিন্তু আজ পরিস্থিতি এমন যে কেউ আর এই সরকারকে বিশ্বাস করছে না। বিশ্বব্যাংক থেকে শুরু করে IMF, প্রতিটি দরজা আজ বন্ধ। কেন জানেন? কারণ বিদেশের মাটিতে আজ খবর পৌঁছে গেছে যে এই সরকার জনগণের ম্যান্ডেট মানছে না। তারা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যে গণভোটের কথা বলে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল, আজ সেই গণভোটের নাম শুনলেই তারা ভয় পাচ্ছে। জনগণের রায়কে অস্বীকার করার কারণে আজ আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কোনো মান সম্মান অবশিষ্ট নেই। ফলে জ্বালানি কেনার মতো ডলারও আজ সরকারের হাতে নেই। ঠিক এই অন্ধকার সময়েই সামনে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। যেখানে তারেক রহমানের সরকার আন্তর্জাতিক অঙ্গনে কোনো ঋণ জোগাড় করতে পারছে না, সেখানে ডক্টর ইউনূস আজ বিশ্ববাসীর কাছে আস্থার এক পাহাড়। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা যার একটি ফোনে সাড়া দেয়, তাকে ছাড়া এই ধ্বংসস্তূপ থেকে দেশকে বাঁচানোর আর কোনো বিকল্প পথ কি খোলা আছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের এই চরম ব্যর্থতাই আসলে তারেক রহমানের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে। মানুষ এখন বুঝতে পারছে, কেবল লম্বা চওড়া ভাষণ দিয়ে পেট ভরে না, দেশ চালাতে গেলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা লাগে, আর সেই গ্রহণযোগ্যতা কেবল ডক্টর ইউনূসেরই আছে। ডক্টর ইউনূস যদি হাল ধরেন, তবেই হয়তো বন্ধ হয়ে যাওয়া কয়লা খনি আর জ্বালানি তেলের জাহাজগুলো আবার বাংলাদেশের বন্দরে ভিড়বে। ইতিহাস সাক্ষী, যে সরকার জনগণের পেটের ক্ষুধা মেটাতে ব্যর্থ হয়, যে সরকার মানুষের মৌলিক অধিকার বিদ্যুৎ আর জ্বালানি দিতে পারে না, সেই সরকারের আয়ু বেশি দিন হয় না। তারেক রহমান আজ নিজের গদি বাঁচাতে হিমশিম খাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আজ আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে শুরু করেছে। জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গণভোট অস্বীকার করে ক্ষমতার মসনদে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। ডক্টর ইউনূসের এই আগমনে কি তবে বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেল? উত্তরটা হয়তো খুব দ্রুতই রাজপথের আন্দোলনে পাওয়া যাবে।
বন্ধুরা, বাংলাদেশের এই বর্তমান করুণ পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন? আপনার এলাকায় বিদ্যুতের লোডশেডিং কেমন হচ্ছে? আপনি কি মনে করেন ডক্টর ইউনূসই পারেন এই দেশ থেকে জ্বালানি সংকট আর কয়লার হাহাকার দূর করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই টাইপ করুন। আপনাদের প্রতিটি কমেন্ট আজ প্রতিবাদের ভাষা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই বেঈমানদের মুখোশ খুলে দিতে ভিডিওটি এখনই শেয়ার করে ছড়িয়ে দিন সবখানে। আর রাজনীতির এমন হাড় কাঁপানো এবং পর্দার আড়ালের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আমরা থাকব প্রতিটি মুহূর্তে আপনার পাশে। ধন্যবাদ।